নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে সকলকে স্বাগত। তারকেশ্বর মন্দিরের ইতিহাস এবং মন্দিরের ঘণ্টাতে কেন তালাচাবি বাঁধা থাকে, তারকেশ্বর মন্দিরের কথা কে না জানে। তারকেশ্বর মন্দির হল ভারতবর্ষের অন্যতম দেবাদিদেব মহাদেবের জাগ্রত মন্দির, যেখানে দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে। বিশেষ করে এই শ্রাবণ মাসে বিশ্বাস করা হয়, এই মন্দিরে যদি কোনো ভক্ত মানস করে, বাবা ভোলানাথের পুজো করে থাকে, তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয়। আজকে আমরা জানব তারকেশ্বর মন্দিরের অজানা রহস্য, এই মন্দিরের ইতিহাস, কিভাবে এই মন্দিরের উৎপত্তি হলো, এবং তার সঙ্গে জানব মন্দিরের ঘণ্টা রহস্য। ভিডিওটি শুরু করব, তার আগে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমেই জেনে নিই এই মন্দিরের ইতিহাস। ভক্তদের বিশ্বাস এই মন্দিরটি বেশ জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে এই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবারের দিন লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবার প্রশ্ন হলো, এমন কি রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে? কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয়? ইতিহাস এবং পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয়, ১৬শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। তার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগী যোগী। এখন যেখানে তারকেশ্বরের মন্দির, সেই অঞ্চলের নাম ছিল তারপুর। ভারমল্ল রোজ বনে যেতেন ফলমূল ও মধু সংগ্রহ করতে। তিনি প্রায়ই লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন। ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন। কিন্তু অনেক মাটি খুঁড়ে ও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। ভারমল্ল এক রাতে স্বপ্ন দেখলেন, স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন। সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক। ভারমল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরেই পাথরের স্তম্ভের ওপর একটি মন্দির নির্মাণে ব্রতী হলেন। মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করবার ভার অর্পণ করা হয়। তিনিই হলেন তারকনাথের প্রথম সেবক। এই ছিল তারকেশ্বর মন্দিরের অজানা রহস্য। এবার জানব তারকেশ্বর মন্দিরে বড় বড় ঘণ্টা তালাচাবি দিয়ে বাঁধা রয়েছে, কিন্তু কেন? আগেই জানলাম তারকেশ্বর মন্দির মহাদেবের একটি জাগ্রত মন্দির। এই মন্দিরে কোনো মানুষ নিজের মনোবাঞ্ছা নিয়ে হত্যে দিয়ে পড়ে থাকলে বাবা সেই ভক্তের যে কোনো অসম্ভব মনস্কামনা পূরণ করেন। এমনকি বহু মানুষ ফলও পেয়েছেন। এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন বাবা তারকনাথের ঘরের ঠিক সামনে একটা জায়গায় বহু বড় বড় ঘণ্টা বাঁধা রয়েছে তালা চাবি দিয়ে। অনেকেই জানেন না যে কেন বাবা তারকনাথের মন্দিরের এই রকম বড় বড় তালা ঝুলছে। চলুন বন্ধুরা, আমরা জেনে নিই। কথিত আছে যে বাবা তারকনাথ আওয়াজ প্রচণ্ড পছন্দ করেন। সেই কারণে তার সন্ধ্যা আরতির সময় ঘণ্টা থেকে শুরু করে নানান রকম কাঁসর, শিঙা ইত্যাদি বাদ্যযন্ত্র বাজানো হয়। মন্দির প্রতিষ্ঠা শুরুর সময় যখন কোনো বাদ্যযন্ত্র ছিল না, তখন মুকুন্দ ঘোষ নিজের গাল বাঁচিয়ে বাবার আরতি করতেন, এমনটাই জানা যায়। পরবর্তীতে সন্ধ্যা আরতির সময় নানা রকম
বাদ্যযন্ত্রের প্রয়োগ করা হয়। তাই কোনো ব্যক্তি যখন মানসিক করেন তখন তিনি ঘণ্টা মানসিক করেন, অর্থাৎ সেই ব্যক্তির মনোবাঞ্ছা পূর্ণ হলে তিনি বাবার মন্দিরে ঘণ্টা নিয়ে আসেন। এই হলো ঘণ্টা নিয়ে গল্প। এরপর সেই ঘণ্টাটি তালা চাবি দিয়ে বন্ধ করে চাবিটা দুধ পুকুরের জলে ফেলে দেয়। এছাড়াও অনেকে ঢিলও বাঁধে। মনস্কামনা জানিয়ে 10 টাকা দিয়ে ঢিল বেঁধে রাখা হয়। তারপর মনস্কামনা পূর্ণ হলে ঢিল খুলে ফেলতে হয়। তবে মনস্কামনা পূর্ণ হওয়ার পর নিজের ঢিলটাই খুলতে হবে। অনেক ঢিলের মধ্যে নিজের ঢিল খুঁজে পাওয়াটা একটা জটিল বিষয়। তাই মানুষ বাবার মন্দিরে বাদ্যযন্ত্র ঘণ্টা মানসিক করে থাকেন। আর সেই কারণে বাবা তারকনাথের মন্দিরে ঢুকলেই আপনি দেখতে পাবেন অজস্র ঘণ্টা তালা চাবি দিয়ে ঝোলানো রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আশা করি জানতে পারলেন এই ভিডিও থেকে অজস্র ঘণ্টা তালা চাবি দিয়ে ঝোলানো কেন থাকে। আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরের পর্বে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট